পরিবহন ও যোগাযোগ খাতকে অগ্রাধিকার দিয়ে 2025-26 অর্থবছর এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। উচ্চবিলাসী বাজেট থেকে সরে আসছে অন্তর্বর্তী সরকার। সামগ্রিক বাজেটের আকার কমল বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকারও। আসছে 2025-26 অর্থবছরের জন্য 2,30,000 কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার, যা চলতি অর্থবছরের চেয়ে 35,000 কোটি টাকা কম। শতাংশের হিসাবে এবারের এডিপিতে বরাদ্দ কমেছে 13.20%। জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসির বৈঠকের পর সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা জানান, চলতি বাজেটের সাথে নতুন অর্থবছরের বাজেটের তুলনা করা ঠিক হবে না। এটা কোনো দায়িত্ব জ্ঞানহীন বাজেট হবে না। এখানে এমন ব্যয় থাকবে না যেটা সাময়িকভাবে মনে হবে জনতুষ্টির, কিন্তু আসলে পরে এর দায় গিয়ে পড়বে পরবর্তী বাজেটের, আরও পরের বছরের বাজেটের উপর। বাজেটে ঋণ পরিশোধে থাকবে বাড়তি মনোযোগ। ঘাটতি মেটাতে দেশি বিদেশি ঋণের অভ্যস্ততা কমাতে চায় সরকার। তবে ভর্তুকি রাতারাতি কমছে না। সেই সঙ্গে চাপ রয়েছে শিক্ষকদের বেতন বৃদ্ধি আর স্বাস্থ্য খাতে চিকিৎসক আর নার্স নিয়োগের চাপ। একটা হলো যে বাজেট ঘাটতি কমানো, আরেকটা হলো এমনিতেই আগে থেকে যেহেতু অনেক ঋণ আছে, কাজে ঋণ পরিশোধের বড় দায় আছে। ভর্তুকি হঠাৎ করে কমানো সম্ভব না, যেহেতু এখন মূল্যস্ফীতি অনেক বেশি। উন্নয়ন বাজেটে কোনো দীর্ঘমেয়াদী নতুন কোনো প্রকল্প রাখা হচ্ছে না। মেগা প্রকল্প হিসেবে একমাত্র পায়রা গভীর সমুদ্রবন্দর প্রকল্পে টাকা দেবে সরকার। প্রায় 11 থেকে 1200 চলমান প্রকল্পের ঠাঁই হয়েছে এডিপিতে, যার সিংহভাগই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ শাসনামলে নেওয়া। এগুলোতে অ্যালোকেশন আর দেওয়া হয়নি, অর্থ বরাদ্দ না দিয়ে ওই যে নতুন আমরা বলি সবুজ পাতায় ঢোকানো হয়েছে। এডিবিতে বরাদ্দর দিক থেকে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। এই খাতে মোট 58,973 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। এ খাতের বরাদ্দ 32,392 কোটি টাকা। আগামী 2রা জুন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ টেলিভিশনে জাতির সামনে বাজেট বক্তব্য তুলে ধরবেন। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।